তালিকার 1 নম্বরে এমন একটা ইনিংস রাখতে চাচ্ছি যে ইনিংসটা আসলে কোনো 50 রানের ইনিংসও না, কিন্তু সেই ইনিংসটা এতটাই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে মুশফিকুর রহিমের পুরো ক্যারিয়ারটা বদলে দেয় সেই একটা ইনিংস। বলছি 2012 সালে এশিয়া কাপে খেলা ইন্ডিয়ার এগেনস্টে 25 বলে অপরাজিত 46 রানের ইনিংসটা, যে ইনিংসটা হয়তো বাংলাদেশের সবাইকে তো বটেই, মুশফিকুর রহিম নিজেও হয়তোবা সেই ইনিংসটা খেলার পরে বিশ্বাস করতে শুরু করেছেন যে তিনিও পেটাতে পারেন। ইন্ডিয়ার সাথে সেই ম্যাচটা সচিনের জন্য বিশাল একটা ম্যাচ ছিল, কারণ তার ক্যারিয়ারের শততম শতক 100 ছিল সেদিন বাংলাদেশের সাথে, এবং ইন্ডিয়া কিন্তু বেশ বড় একটা স্কোর করেছিল, 289 রান স্কোর কিন্তু করেছিল তারা। বাংলাদেশের শুরুটা খুবই স্টেডি হয়, জহুরুল হক আর তামিম ইকবালের দুটা স্লো এবং পেশেন্ট দুটো 50-র ফলে বাংলাদেশ কিন্তু ভালোই এগোচ্ছিল। 34তম ওভারে তামিম ইকবাল যখন আউট হলেন তখন বাংলাদেশের স্কোর ছিল 156, 3 উইকেটে, অর্থাৎ জয়ের জন্য 97 বল থেকে 134 রান প্রয়োজন। কঠিন কাজ। তো এই কঠিন কাজটা সামনে থেকে করার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিলেন সাকিব আল হাসান। তিনি 31 বল থেকে 49 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন, যেটার জন্য তিনি ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন। তবে সাকিবও যখন আউট হয়েছে তখনও বাংলাদেশের 49 বলে 66 রানের একটা কঠিন পথ পাড়ি দেওয়া বাকি ছিল। তবে সেই কঠিন পথটা খুবই সহজ করে দিয়েছিলেন মুশফিকুর রহিম, এবং আমরা আসলেই সবাই অবাক হয়ে গিয়েছিলাম। একটা প্রান্তে যেহেতু নাসির ছিলেন, আমরা ভাবছিলাম যে বাংলাদেশ যদি কিছু করে নাসিরই করবে, কিন্তু মুশফিকের কাছ থেকে এই ধরনের একটা ইনিংস আমরা কিন্তু সবাই অবাক হয়েছিলাম। বিশেষ করে আমার এখনো মনে আছে, সম্ভবত ইরফান পাঠানকে অফ স্টাম্পের অনেক বাইরে থেকে একটা বল পুল করে তিনি মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকিয়েছিলেন। 25 বলে 46 রানের দুর্দান্ত একটা ইনিংস, অসাধারণ স্ট্রোক প্লে সমৃদ্ধ একটা ইনিংস। তবে ওই যে বললাম, ইম্প্যাক্ট শুধুমাত্র টুর্নামেন্ট না, মুশফিকুর রহিমের ক্যারিয়ারটা ঘুরিয়ে দিয়েছিল ওই একটা ইনিংস। আমরাও বিশ্বাস করা শুরু করেছিলাম যে মুশফিকুর রহিম তিনি মারতেও পারেন, এবং এই ইম্প্যাক্টের কারণেই মুশফিকের এতগুলো 49টা 50, 9টা 100 বাদ দিয়ে এই 46 অপরাজিত রানের ইনিংসটাকে আমি রাখছি 1 নম্বরে।